আসলে একদম দোকানের থেকে বেস্ট হয়েছে ফ্লেভার তারপরে অনেক মজা হয়েছে আমার মনে হয় আমি কলা বাগানের মামা হালিম খাইতেছি এত মজা লাগছে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই গাইস এই গরমের মধ্যে আমার হাজবেন্ড আমার জন্য একটা জিনিস নিয়ে আসছে আর সেটা হচ্ছে রেডিমেড হালিম মিক্স সেটা নাকি তার খাইতে ইচ্ছা করছে গাইস বলেন এই গরমে কার হালিম খাইতে মন চায় তো যাই হোক আমার হাজবেন্ড শীত আর গরম নাই তার 12 মাসে হালিম পছন্দ তো সেই রেডিমেড হালিম মিক্স নিয়ে আসছে তাকে রান্না করে খাওয়াতে হবে বাট আমি এই ফার্স্ট টাইম আমার লাইফে আমি হালিম রান্না করব তাও আবার নিজের হাতে আর সেইটাই স্বামীকে খাওয়াবো তো চলো তোমাদেরকে সাথে নিয়ে হাজবেন্ডের আবদার পূরণ করব তো হালিম কিভাবে কি রান্না করি এবং আমার নিজের হাতের হালিম খেয়ে আমার পরিবারের মানুষজন কি কি রিভিউ দেয় সেটাই সম্পূর্ণ শেয়ার করব তোমাদের সাথে তো ভিডিওটা দেখতে থাকো এই হচ্ছে রাঁধুনি হালিম মিক্স এটা সকালের দিকে এনে দিয়েছিল কিন্তু আমি বিকেলের দিক থেকে রান্নাটা শুরু করি এই প্যাকেজের মধ্যে দুইটা আলাদা আলাদা প্যাকেট থাকে একটার মধ্যে থাকে মশলা আরেকটা হচ্ছে ডাল চাল গম যেটাই বলি না কেন সেই মিক্স এখানে দুইটা প্যাকেট থাকে একটা হচ্ছে মশলা আরেকটা হচ্ছে ডাল চাল গমের যে হালিম মিক্সটা থাকে সেইটা তো এটা ভেজাতে কিন্তু একদম ফুটন্ত টকবগে গরম পানি লাগবে তাই আমি চুলাতে গরম পানি বসিয়ে দিয়েছি আরেকটা পাতিলের মধ্যে কিন্তু আমি হালিম মিক্সটা ঢেলে নিয়েছি এরপর আমি সামান্য গরম পানি দিয়ে চামচ দিয়ে এটাকে ভালো করে ফিটাই নিব আর যদি তোমরা এটার মধ্যে ডাইরেক্ট গরম পানি ঢেলে দাও তাহলে কিন্তু এটা জমাট বেঁধে যাবে তাহলে কিন্তু হালিম মিক্স রান্না করে মজাও পাবা না দেখতেও সুন্দর লাগবে না তো এই তো ভালো করে ফিটাই নিয়েছি এখন গরম পানি ঢেলে দিলাম ঠিক এইভাবে ডাল চালের যে মিক্সটা আছে সেটা গরম পানির সাথে ভালো করে মিক্সড করে নিতে হবে এরপর 2 ঘন্টার মতো একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে যদি তোমাদের হাতে বেশি সময় থাকে অবশ্যই বেশিক্ষণ রাখার চেষ্টা করবে আর এখানে একদম ছোট ছোট কিউব করে কাটা হচ্ছে গরুর মাংস একদমই তেল জাতীয় মাংস যেটা সেটা নিয়েছি পাশে কিন্তু এক্সট্রা চর্বিও ছিল আর তেলযুক্ত যে মাংসগুলো থাকে আর কি ওইগুলি দিয়ে যদি হালিম রান্না করা যায় হালিমের টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যায় হালিম রান্না করলে কিন্তু অবশ্যই বেরেস্তা করতে হবে তাই তো আলাদা একটা ফ্রাই প্যানে বেরেস্তা করতে দিয়েছি আর এই তো আমার বেরেস্তা কিন্তু একদম অলরেডি হয়েও গেছে এখানে আমি পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিয়েছি এবং এখন বড় একটা কড়াই বসিয়েছি আর এটার মধ্যে তেল দিয়ে দিয়েছি এটার মধ্যে আমি এখন গরুর মাংসটা রান্না করব আর আমরা সচরাচর যেভাবে গরুর মাংস রান্না করি ঠিক ওইভাবেই আমি রান্না করে নিব তেজপাতা দারুচিনি এলাচ সব মশলা দিয়ে দিলাম এরপর নেড়ে চেড়ে নেওয়ার পরে আমি 1 বাটি পানি দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছো তারপর আরেকটা বাটির মধ্যে হলুদের গুঁড়ি মরিচের গুঁড়ি ধনিয়ার গুঁড়ি আদা রসুন মিক্সড এটা পুরোটাই আমি ঢেলে দিয়েছি এরপর ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি কারণ যত ভালো করে নাড়াচাড়া যাবে মশলা কষবে ততই ভালো তো এরপর ঢাকনা দিয়ে দিলাম ফাইনালি আমার কিন্তু মশলা কষানো হয়ে গেছে এই যে ঢাকনা উঠালাম দেখতেই পাচ্ছো তারপর আমি মাংসগুলো দিয়ে দিলাম এক এক করে আর আমার কাছে মনে হয় কি যত ঝাঁঝানো জ্বালানো যায় মাংস ততই টেস্ট বাড়ে এরপর স্বাদ বাড়ানোর জন্য একটু দিয়ে দিলাম লবণ কারণ লবণ ছাড়া কোনো খাবারই স্বাদ বাড়ে না এরপর ঢাকনা দিয়ে দিলাম মাংস সিদ্ধ হওয়ার জন্য তারপর ঢাকনা ওঠানোর পর দেখি যে মাংসের মধ্যে ছিটছিট আওয়াজ হচ্ছে তো ভাবলাম আমার এদিকে কষানো হয়ে গেছে এরপর আমি একটু গরম পানি দিয়ে দিলাম আর এখানে যদি ঠান্ডা পানি তোমরা ইউজ করো তাহলে কিন্তু মাংস একদমই মানে আরও শক্ত হয়ে যাবে তো গরম পানি দিলে মাংসটা বেশি সফট থাকে তো এইদিকে মাংস হচ্ছে বসে না থেকে যেহেতু আমি হালিম রান্না করব তাই টক না হলে তো হয় না তাই নিয়ে নিয়েছিলাম আমি তেঁতুলের টক আমার কাছে কিন্তু অনেক লেবু ছিল বাট এই লেবু চিবাচিবি আমার একদমই ভালো লাগে না তাই আমি খাবারের সাথে টকটা নেব হচ্ছে তেঁতুলের অলরেডি আমার মাংস রান্না হয়ে গেছে আর যে এইটা আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম প্রায় 2 ঘন্টারও বেশি সেটা এখন দিয়ে দিলাম তো এভাবে কিন্তু বারে বারে নেড়ে দিতে হবে আর দেখতেই পাচ্ছ আমি একদম মাংসগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি কারণ প্রত্যেকটা লেয়ারে লেয়ারে যেন দাঁতের নিচে পড়ে এর জন্য এত ছোট করে কাটা আর বড় করে কাটলে তো এক ধাক্কায় খেয়ে ফেলা হয় আর কি তো যাই হোক এই জন্য ছোট ছোট করে কেটে নিয়েছি তো এই তো আমার ফাইনালি কিন্তু হালিমটা বলক চলে আসছে আর দেখতে পাচ্ছ কত সুন্দর কালার আর কি বলবো ভিডিওর মাধ্যমে গ্রানটা তো আর দেওয়া যায় না বা পুরো বাড়ি মমো করছে গ্রানে তো যাই হোক এভাবে কিন্তু বারে বারে নেড়ে চেড়ে দিতে হবে না হলে কিন্তু নিচে লেগে যাবে যেহেতু এটার মধ্যে চালের মিশ্রণ দেওয়া এবং ডালের মিশ্রণ দেওয়া তাই কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা আর প্রায় আমার হালিম মিক্সটা হয়ে গেছে আর আরেকটা প্যাকেটের কথা বলছিলাম সেটা হচ্ছে মশলা আর এই তো নামানোর আগে কিন্তু আমি মশলাটা দিয়ে নিলাম দেখো কত সুন্দর লাগছে কালারটা
মাশাল্লাহ মাশাল্লাহ, মানে নিজেই অবাক যে আমি এত সুন্দর হালিম রান্না করতে পারি। তো যাই হোক, এই তো হয়ে গেছে, কিন্তু এইটা নামানোর আগে আমি আরেকটা কাজ করব, সেটা হচ্ছে পেঁয়াজ রসুনের একটা বাগার দিব, আর এর মধ্যে কিন্তু 2টা শুকনো মরিচ লাস্টের দিকে আমি গুঁড়ো করে দিব। তো এই তো পেঁয়াজ মরিচ ভাজাভাজি চলছে, আর ফাইনালি কিন্তু একদম বেরেস্তার মতো হয়ে গেছে কালারটা জাস্ট ওয়াও ওয়াও। তো এই তো হয়ে গেছে, এখন ঢেলে দেবো আমি হালিমের মধ্যে। দেখো গাইস কি সুন্দর লাগতেছে, একটা তেল তেল ভাব, কিছু পেঁয়াজ কিছু রসুন উপর দিয়ে ভাসছে, দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে। এটার মধ্যে মরিচ লেবু কুচি শসা কুচি করে নিয়েছি, আর সাথে ছিল বেরেস্তা। আমার কাছে মনে হয় যে হালিম মানেই হচ্ছে বেরেস্তা ছাড়া কিন্তু হালিমের কোনো স্বাদই আমার কাছে লাগে না, আর তেঁতুল তো থাকতেই হবে, মানে টক। তো এক এক করে আমি এখানে 3টা বাটি সাজিয়ে নিয়েছি, আর আমার বাবা, আমার মেজো বোন আর আমার ছেলের জন্য। আর এই তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি। তো এখন নিয়ে যাব এবং তারা খেয়ে কি রিভিউ দেয় সেটাই শোনো। আব্বু কাও কেমন লাগতেছে? ফার্স্ট টাইম রান্না করছি হালিম। আমার তো মনে হয় যে তুমি কোনো হালিমের দোকানে চাকরি টাকরি করছো, না হলে তুমি হালিমাটা সুন্দর করে কিভাবে পাকাইলা? তুমি কোথাকার বাবুর্চি ছিলা? বলতে পারো? যখন রান্না করছে তখন গ্রামে সারা বাড়ি ভরে গেছে। এত সুন্দর হালিম খাইতে খুব মজা হইতেছে। অনেক মজা হয়েছে আসলে, একদম দোকানের থেকেও বেস্ট হয়েছে। ফ্লেভার, তারপরে দোকানে তো অত ময় মশলা অনেক কিছু দেয় না, বিক্রি করার জন্য জাস্ট যতটুকু দরকার। অনেক সুন্দর হয়েছে। হালিম নিয়ে যদি বসো বিক্রি করার জন্য 1 ঘন্টা শেষ করতে পারবে। গাইস ওর গ্যাসে চাপ দিছে, গ্যাস্ট্রিকের ট্যাবলেট খাইছে, বাট 10 থেকে 15 মিনিট পর আবার এক বাটি মারবো, মানে হালিম খাইবো, এইতেছে কথা। গাইস সবাই তো খাওয়া দাওয়া করছে, হালিম খাইছে, প্রশংসাও করছে, বাট আমার জীবন সঙ্গীর কাছে জিজ্ঞেস করব যে কেমন হয়েছে। সে কিন্তু অলরেডি খাওয়া শুরু করে দিছে। তারিফের আপু বলো, এই ফার্স্ট টাইম হালিম রান্না করছি। অনেক মজা হয়েছে। আমার মনে হয় আমি কলা বাগানের মামা হালিম খাইতেছি, এত মজা লাগছে। সত্যি? হ্যাঁ, কলা বাগানের যে মামা হালিমটা আছে, হ্যাঁ, ওরা তো সবচেয়ে বিখ্যাত। ওদের মতো হালিম আজকে মনে হয় আমি ওই হালিমটা সেম হালিমটা আমার খাইতেছি আজকে। সিরিয়াসলি অনেক মজা হয়েছে। হ্যাঁ, অনেক মজা হয়েছে সত্যি। এত সাতকে রে বউ। গাইস কি দুষ্টামি করে দেখেন। যাই হোক, হালিম খেয়ে কিন্তু সবাই অনেক প্রশংসা করছে, তো অনেক ভালো লেগেছে। এইদিকে আমার বাবা তো চা খাচ্ছে হালিম খাওয়ার পর, আর এই যে দেখতে পাচ্ছেন স্পেশাল দধি, এইটা কিন্তু আমার ছেলে আবদার করেছিল তার নানা ভাইয়ের কাছে। সে বলেছিল যে নানা ভাই তুমি আমার জন্য কিন্তু একটা দই নিয়ে আসবা, আর সেই দইটা হইতে হবে তোমার চুলের কালার। তো গাইস তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবা দইয়ের কালার আর তার নানা ভাইয়ের চুলের কালার কি এক কিনা। তো সেই কমেন্টের আশায় কিন্তু থাকবো তোমাদের। আর এই তো দেখতে পাচ্ছেন খেয়ে যাচ্ছে, তার জন্যই কষ্ট করা। তো অনেক ভালো লেগেছে। যারা যারা এখন পর্যন্ত আমার ভিডিও দেখছো কিন্তু এখনো একটা সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই ভিডিওটা দেখে একটা সাবস্ক্রাইব করে দিও। তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।